এরা বিরোধী হওয়ার যোগ্য না। তার কারণ হচ্ছে এরা কোনোদিন পঞ্চায়েতি সিস্টেমের মধ্যে ছিল না, পঞ্চায়েতের নিয়মকানুন জানে না, কী প্রক্রিয়ায় তিস্তর পঞ্চায়েত হয়, কোন মিটিংয়ে কোন এজেন্ডা আলোচনা হয়, তারা কিছুই জানে না, অজ্ঞ এরা। কারণ এরা কোনো দিনই আজ অবধি পঞ্চায়েতে কোনো কারণে জিতে এসেছে। এরা ভাবছে সব জায়গায় দুর্নীতির গন্ধ খুঁজছে, কারণ এদের পেছনে দুর্নীতি তাড়া করছে, দুর্নীতির ভূত তাড়া করছে। এরা জানে না জল জীবন মিশন কীভাবে নিয়োগ হয়, তার নিয়োগ অথরিটি কী পদ্ধতিতে। প্রত্যেক মাসে আমাদের অর্থ স্থায়ী সমিতিতে লিডার অফ অপোজিশন তার মেম্বার, তাকে ফর্ম 27 দেওয়া হয়, তাতে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা ফান্ড ধরে ধরে হিসাব হয়। তিনি সেই ফর্ম 27 কি সেই বিষয়টাই জানেন না, তো তিনি অভিযোগ করবেন। কারণ যদি একটা সংস্কৃতে কথা আছে, যস্য নাস্তি স্বয়ংপ্রজ্ঞা শাস্ত্রম তস্য করতি কি লোচনাভ্যাং বিহীনস্য দর্পণং কিং করিষ্যতি। অন্ধের সামনে যদি আপনি আয়না ধরেন, সে আয়না কিছু বুঝতে পারবেন, আর মূর্খের সামনে আপনি শাস্ত্র করলে সে কি বুঝবে। এরা একদম মূর্খ, এরা পঞ্চায়েতের মেম্বারশিপ হওয়ার যোগ্য নয়। স্বাভাবিক কারণে এরা শুধু দুর্নীতির গন্ধ খুঁজে বেড়াচ্ছে, নাকগুলো বড় বড় তো বিজেপি দল, তো এরা কখনো পঞ্চায়েতি তিস্তর পঞ্চায়েতের কোনো যে লিডার অফ অপোজিশন ফর্ম 27 রিসিভ করছে প্রত্যেক মাসে, তার দায়িত্ব সমস্ত বিরোধী মেম্বারদের হিসাবটা পুঙ্খানুপুঙ্খ। এনআইটি টেন্ডার হচ্ছে, টেন্ডারের কপি অনলাইনে সাবমিট করা হচ্ছে, তাদের কপি পাচ্ছে, তারপরে বলছে কোন জিপিতে কত টাকার কাজ হয়েছে। তার মানে এদের কিভাবে বোঝাবেন আপনি? অনলাইনে কাগজ দেওয়ার পরেও ওরা যদি কাগজ না পড়তে জানে, এস্টিমেট যদি না বুঝতে পারে, ক্রেডেন্সিয়ালকে যদি কুডেন্সিয়াল বলে, এদেরকে কি বলবেন? তো অতএব এদের অবান্তর প্রশ্ন জনগণ জানে, এক অবাঞ্ছিত লোকজনকে ভোট দিয়ে ভুল করেছে, তার ফল ভোগ হচ্ছে, আর এরা হতাশার জায়গা থেকে এই সমস্ত কথাবার্তা।